হ্যালো এভরিওয়ান, আজকে একটা দামি রেসিপি বানিয়ে দেখাবো। বলো তো। হ্যাঁ, কাঁচা আম নিয়ে চলে এসেছি। সারা বছর পাওয়া গেল, বছরে এই একটা সময় এই গরমকালে আমের টেস্ট হয় দারুণ। তাই আজকে আমের আচার বানাবো। আম নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাঁচা ছিল তখন। এখন অনেকটা ডাসিয়ে গেছে, কাঁচা ভাবটা আর নেই, তার একটু পাকা একটু কাঁচা রয়েছে। তাই দিয়ে আজকে বানাবো ডাসা পাকা, মানে কাঁচা পাকা আমের জেলি। আমের নানা রকম আচার তৈরি করবো বলে বাবা বাজার থেকে পুরো 7 কেজির মতো আম নিয়ে এসেছিলো কাঁচা। ফ্রিজে রেখে দেওয়ার পর যে পেকে যাবে এটা আমি বুঝতে পারিনি। তুই দেখো, বিশ্বাস না হলে যখন আমটা গ্রেট করব তখন দেখি পুরো গলে যাবে। তাই এই কাঁচা পাকা মানে ডাসানো আম নিয়ে আর কি করব, আমের আর শক্ত আচার তো হবে না। যেসব আচার করে দেখাবো ভেবেছিলাম সেটা আর করতে পারলাম না এখন, কিন্তু করে দেখাবো অবশ্যই আমি। তাই কাঁচা পাকা আম নেই, ভালো করে গ্রেট করে নেব। এই অর্ধেক পাকা আম দিয়ে আজকে আমের জেলি তৈরি করব। এক বাটি আগেই কুড়ে রেখেছিলাম, বললাম না 7 কেজি আম নিয়ে এসেছি, 6 কেজি আম নিয়ে নিয়েছি আর কুড়ে রেখেছি আগেই। দুটো আম তোমাদের গ্রেট করে দেখালাম। আম ভালো করে গ্রেট করা নামা হয়ে গেছে। এবার মশলা রোস্ট করে নেব। শুধু 4 চামচ, বড় চামচের 4 চামচ জিরে দিয়ে ভালো করে রোস্ট করে নেব। কারণ আমের জেলিতে যদি একটু মশলা দেওয়া যায় রোস্টে, তাহলে দারুণ হয় টেস্টে। আর যদি মশলা দিতে যদি না চাও তাহলে স্কিপ করতে পারো, কিন্তু মশলা দিয়ে খাবে দারুণ লাগে খেতে। জিরে ভাজা হয়ে গেছে, এখানে 1 বাটির মতো জল দিয়ে দেবো গরম বসাতে। ডাইরেক্ট চিনি দিলাম না, যদি পুড়ে যায় তাহলে টেস্ট হয়ে যাবে নষ্ট, বরবাদ হয়ে যাবে আমের জেলি আচার। তাই একটু অল্প করে সামান্য 1 বাটির মতো জল গরম করে দিয়ে 3 বাটি মেপে চিনি দিলাম মিশিয়ে। মাপ নিয়েছি আমি মাটির যে ছোট ছোট বাটি পাওয়া যায় সেই মাটির বাটি মেপে 3 বাটি দিলাম। কারণ হিমসাগর আম তো অতিরিক্ত টক হয় না, তাই হিমসাগর আমের জন্য 3 বাটি চিনি ঠিকঠাক আছে। চিনি শিরা তৈরি হয়ে গেলে কুড়ে রাখা বা গ্রেট করে রাখা আমের পাল্প, কাঁচা পাকা আমের পাল্প ঢেলে দেবো চিনির শিরার মধ্যে। এবার বেশ ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনির রসের সাথে আমের পাল্প মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে, যাতে ধরে না যায়। এই সময় গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম ফ্লেমে, আর খেয়াল রাখতে হবে আমের পাল্প যেন নিচে লেগে না যায়। এবার যে রোস্টেড করে রেখেছি জিরে, এবার ভালো করে গুঁড়ো করে নেবো শিলে ফেলে। এই সময় তোমরা যারা মিক্সার ইউজ করতে চাও তো করতে পারো, কিন্তু শিলে পেস্ট গুঁড়ো করলে বেশ স্মুথ হয়ে যাবে পাউডার। জিরে গুঁড়ো হয়ে গেলে তুলে রেখে দেবো আলাদা করে, ঠিক সময় ইউজ করবো রেসিপিতে। ভাবা যায় 6 কেজি আমের জেলি বানাচ্ছি, যেখানে 7 কেজি আম নিয়েছি, 3 থেকে 4টে আমের আচার বানাবো নানা রকমভাবে, সেটা করে দেখাতে পারলাম না। আজকে জেলি তৈরি করেই দেখাচ্ছি। তাই স্বাদ মতো বড় চামচে 2 চামচ মেপে নুন দিয়ে দিলাম। তোমরা দেবে তোমাদের মতো স্বাদ অনুযায়ী। বেশ ভালো করে মিশিয়ে নেব আমের জেলির সাথে। একবার টেস্ট করে দেখে নেব নুনের পরিমাণ ঠিকঠাক আছে কি না। যদি না ঠিক থাকে তারপর আমি মিশিয়ে দিচ্ছি আরও 1 চামচ নুন। তাহলে এখন নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে মিষ্টির সাথে। বেশ ভালো করে পাক দিতে হবে এই সময়। আমের জেলি কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই সময় অনবরত নেড়ে যেতে হবে যাতে না ধরে যায় বা পুড়ে না যায় কড়াতে। তাই নাড়তে থাকো বেশ ভালো করে দম দিয়ে। আর এই গরমে পুরো নাড়তে নাড়তে পুরো ঘেমে যাচ্ছে। এই সময় বেশ ভালো করে টেস্ট করে দেখে নাও লাস্টবারের মতো নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি না। আমি একটু টকটা একটু বেশি খাই, মিষ্টিটা আমার মুখে সবসময় বেশি লাগে। তাই বাড়িতে একবার সবার কাছে টেস্ট করে দেখে নিই তাদের কেমন লাগছে। কেন এই আচারটা আমি তো একা খাবো না, সবাই মিলেমিশে খাবে। আমার মুখে ঠিকঠাক লাগলেও মায়ের মুখে অবশ্য ঠিক লাগবে না, মার বেশি টক লাগে। তাই লাস্ট রেজাল্টের অপেক্ষায় রয়েছি। জানি বললাম না দিতে হবে চিনি, মায়ের মুখে ঠিক লেগেছে টক। তাই অল্প করে 3 চামচ মেপে চিনি দিলাম। হেলথের দিকে একটু খেয়াল রাখতে হবে। জানি আগে থেকে জেলি আচার মিষ্টি মিষ্টি খেতে হয়, কিন্তু অতিরিক্ত আজকাল মিষ্টি খেতে সবাই বারণ করছে। ডক্টররা তো বলছেই চিনি শরীরের পক্ষে ভালো না, তাই অল্প করেই দিলাম। এর আগেও তো অনেকটা চিনি দিয়েছি, 3 বাটি কি কম চিনি? তাই তো হেলথের কথা মাথায় রেখে আমাদের চলতে হবে। টক মিষ্টি না হলে একটু হলো জেলি আচার আমের। তাই ভালো করে নেড়ে চেড়ে কাঁচা আমের রস শুকিয়ে নিতে হবে। আর চিনির সঙ্গে যে জল মিশিয়ে ফুটিয়েছে সেই জলটাকেও তো শুকিয়ে নিতে হবে বেশ ভালো করে। আমের পাল্প অনেকটা পাক দিতে দিতে যখন অনেকটা শুকিয়ে আসবে, গাঢ় হয়ে আসবে, ফুটবে বেশ টকপক টকপক করে, তখন যখন রসটা বেশ শুকিয়ে আসবে তখন নামাবার আগে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো বড় বড় 2 চামচের মতো। বেশ ভালো করে মিশিয়ে নেব, টেস্ট হবে দারুণ। আর আমের জেলি আচার যাতে সহজে নষ্ট না হয়ে যায় তার জন্য আমি মিশিয়ে দিচ্ছি 5 চামচের মতো ভিনিগার। এতে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর জল যাবে একটু শুকিয়ে, তখন একদম ঠান্ডা করে জারে বা বোতলে ভরে রেখে দেব। বেশ ভালো
লাগবে অনেক দিন, আর মাঝে মাঝে একটু রোদে দিয়ে দেবো, তাহলে থাকবে মাস। আর যদি কেউ 1 বছর স্টোর করে রাখতে চাও, তাহলে চিনির মাত্রা রাখতে হবে 3 গুণ। মানে 2 বাটি 3 বাটি চিনি দিয়েছি, তার 6 বাটি তোমাকে চিনি দিয়ে শিরা তৈরি করে আমের জেলি আচার বানাতে হবে, তাহলে থাকবে 1 বছর। এই 1 বছর রাখার পদ্ধতিটা আমার দিদা অ্যাপ্লাই করে থাকে, তাই আমি এই কথাটা বলতে পারলাম। অতিরিক্ত চিনা শিরাতে ফুটিয়ে রাখলে জেলি থাকবে 1 বছর। আজ তাহলে আসি, দেখা হবে আবার। সুস্থ থেকো, ভালো থেকো।